এখন এই ভিডিওতে কথা বলবো উইন্ডোজের হরর কমেডি সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল। কেমন হলো এই সিনেমাটা, চলুন জেনে নেওয়া যাক। এই সিনেমার গল্প সম্বন্ধে আমি খুব বেশি কিছু বলবো না, আপনারা ট্রেলার দেখে যতটুকু আইডিয়া করতে পেরেছেন সেই আইডিয়া নিয়ে আপনারা আপনার নিয়ার সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে ফেলুন। এটুকু বলতে পারি যে এর যে স্টোরি আইডিয়া সেটা কিন্তু অন পেপার বেশ কিন্তু ভালো ছিল, বেশ ইন্টারেস্টিং ছিল। এবারে চলুন জেনে নেওয়া যাক সিনেমার মধ্যে কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে। ভালো দিক, সত্যি কথা বলতে অন্তত আমার জন্য এই সিনেমার মধ্যে ভালো দিক সেভাবে নেই বললেই চলে। তাও মানে বেঁচে কুচে যদি কিছু বলতে হয় ভালো দিক কী আছে না আছে, তাহলে বলবো যে এর গল্পটা যেটা প্রথমে বললাম যে অন পেপার ভালো ছিল। দ্বিতীয় হচ্ছে লুক অ্যান্ড ফিল ভালো, ক্যামেরার কাজ বলুন, তারপরে যে কালারের কাজ, এর মধ্যে একটা ঝাঁ চকচকের ব্যাপার রয়েছে। ফিল যেদের একটা ফিল গুড সিনেমা, মানে একটা হালকা হালকা সিনেমা আর কি, তো সেই ভাইবসটা বজায় রেখেছে। ক্যামেরার কাজ যেগুলো ভালোই, সিনেমাটা টেকনিক্যালি কিন্তু বেশ ভালোই সাউন্ডেড আর কি। আর কিছু জায়গাতে বলবো যে কমেডি ওয়ার্ক করে, কিছু মোমেন্টস ভালো, ক্লাইম্যাক্সটা বলবো ভালো। এখানে মানসী সিনহার একটা দিক থাকে যেটা একটা টুইস্ট হিসেবে আসে, সেটাও ভালো। এবং শেষটা বলবো যে একটা সুন্দরভাবে সিনেমাটা শেষ হয় আর কি, সিনেমার এন্ডিংটা বেশ ভালো। তো মোটামুটি বিজনেসে কিছু মোমেন্ট সিনেমার মধ্যে ওয়ার্ক করছে আর কি, ঠিক আছে। আর পারফরমেন্স এখানে বলবো যে ভালোই, খারাপ নয়। আচ্ছা, এখানে বনি রয়েছে, বনি সেনগুপ্ত রয়েছে, যাকে নিয়ে প্রচুর ট্রোল হয় আর কি, আমিও করেছি, যাই হোক। কিন্তু বলবো যে বনি কিন্তু এখানে ভালোই করেছে, সে কিন্তু এখানে খারাপ কাজ কিন্তু করেনি। হ্যাঁ, তার কাছে কিন্তু আমার এখানে বেশ ভালোই লেগেছে আর কি। এছাড়াও যারা রয়েছেন, এটা বড় স্টারকাস্ট রয়েছে, নাম বলতে শুরু করলে ভিডিও অনেক লম্বা যাবে, তার জায়গায় বলবো যে বেশ ভালোই কাজটা করেছে আর কি। তো জাস্ট এগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার চলে আসছে নেগেটিভ দিকে। প্রথম কথা হচ্ছে যে এই সিনেমার এই বিটস অ্যান্ড পিসের কিছু জায়গা বাদ দিয়ে এবং এর স্টোরি আইডিয়াটা বাদ দিয়ে সিনেমাটা অধিকাংশ জায়গায় আমার জন্য অন্তত ওয়ার্ক তো করেনি। মানে ব্যাপারটা হচ্ছে যে এটা হরর কমেডি, এখানে না হরর ওয়ার্ক করছে, হরর তো এখানে নেই আর কি, কমেডি এখানে ওয়ার্ক করছে না। কিছু জায়গাতে একটু ভূতের ভবিষ্যতের মতো করার চেষ্টা করেছে, এবার সেটা একটা স্যাটার ফিল্ম ছিল। এবার সেখানে স্যাটারগুলো, সেখানে সার্কাজমগুলো যেভাবে ওয়ার্ক করেছিল, এখানে করতে চাই স্ল্যাপস্টিক কমেডি, বডি দিয়ে এসব কমেডি যেরকম হয়ে থাকে আর কি, সেগুলো করতে গেছে। এবার এখানে যে ধরনের কমেডি এখানে করতে গেছে, সেই ধরনের কমেডি সত্যি বলতে আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে এই কমেডি আজকের দিনে এখন আর ওয়ার্ক একদমই করে না, একদমই এই ধরনের কমেডি ওয়ার্ক করে না, কমেডি একদম ওয়ার্ক করছে না। এবার একটা হয় যে ধরুন এই ধরনের কমেডি কি অনেক সময় যে ফ্যামিলি অডিয়েন্স তারা কিন্তু আসলে এনজয় করে। এবার আমি যেখানে দেখছিলাম, আমি রূপপুরের সিনেমাটা দেখেছি, আমি দেখলাম যে ওই যেখানে আমি হেসেছি ওই ফ্যামিলি অডিয়েন্স কিন্তু সেখানে এসেছে। একটা জায়গা থেকে ওই সুদেশের জায়গাটা যেখানে ওই যে সে আট পা দিয়ে মমির মতো মুড়িয়ে, ওই জায়গাটা আমার ওখানে জেনে নিলাম হাসি পেয়েছে। এরকম কিছু জায়গাতে, একটা দুটো জায়গাতে আমার মানে হার্ডলি হাসি হয়েছে, বাদবাকি কোনো জায়গাতে আমার কিন্তু হাসি পায় না। এমন নয় যে ফ্যামিলি দর্শক খুব বিশাল কিছু হেসেছে, তা কিন্তু নয়, ঠিক আছে, তারাও কিন্তু হাসেনি। তো কমেডি একদম এখানে ওয়ার্ক করছে না। আর ব্যাপারটা হচ্ছে যে ছবিটার রান টাইমটা খুব ছোটো। এবার তাতে কী হয়েছে, ক্যারেক্টার রাইটিং এখানে একদমই ভালো করে লেখা হয়নি। এই ক্যারেক্টারগুলোর মধ্যে যে মানে সমস্যা, যে ডাইনামিক্স, এই যে হোটেলটা নিয়ে যে ব্যাপারটা যেটা আর কি, সেটা এই যে ভূতগুলোর সমস্যা রয়েছে, সেই ব্যাপারটা এখানে আমরা মানে ফিল করতে পারছি না। কারণ এই জিনিসটা আইডিয়া লেভেলে বা অন পেপার লেভেলে খুব ভালো হলেও সেটা কিন্তু আলটিমেটলি এক্সিকিউশন লেভেলে সেটা কিন্তু ভালো করে কিন্তু ফুটে কিন্তু আসে না। যার ফলে এই চরিত্রগুলোর মধ্যে যে ক্রাইসিসগুলো চলছে সেটা আমরা কিন্তু, বা এদের যে ব্যাকস্টোরিগুলো আমরা ফিল করতে পারি, যেমন এই মানুষটা, যেমন ওটা বেশ আমার ভালো লেগেছে, কিন্তু এগুলো আমার খুব একটা ফিল আমরা করতে না। আর ব্যাপারটা হচ্ছে কি, অনেকের ব্যাকস্টোরি না জাস্ট সেগুলো মুখে মুখে হয়ে যায় আর কি, তো সেইটা। আর হ্যাঁ, স্বস্তিকা দত্তের ব্যাকস্টোরিটা আমার ভালো লেগেছে, ওটা ইন্টারেস্টিং লেগেছে আর কি, মানসী ম্যামেরটা সবথেকে ভালো লেগেছে। তো সেইগুলো মানে খুব একটা ওয়ার্ক করে না, ক্যারেক্টারগুলো ভালো করে একদমই লেখা হয়নি আর কি।
তো ওভারঅল ফাইনাল ভার্ডিক্ট এটাই যে ভানুপ্রিয়া ভূতের হোটেল এই সিনেমাটা আমার জন্য তো ওয়ার্ক করেনি। হ্যাঁ, বিটস এন্ড পিসেসে কিছু জিনিস কিছু মোমেন্ট অবশ্যই ওয়ার্ক করেছে, টেকনিক্যালি ভালো একটা ফিল গুড ব্যাপার, মানে একটা প্রিমিয়াম ব্যাপার রয়েছে আর কি, একটা হালকা ব্যাপারটা মেজাজটা সেটা বজায় রেখেছে, পারফরমেন্স ভালো ভালো রয়েছে, গল্পের আন্তর ভালো ছিল, সেগুলো সব ভালো। কিন্তু ওভারঅল যে প্যাকেজ, ওভারঅল যে প্রোডাক্ট, সেটা আমার জন্য কিন্তু ওয়ার্ক করেনি, এটা কিন্তু এটা মিস হয়ে গেছে আর কি। তো রেটিং আমি এটাকে করব 5 আউট অফ 10। এটা আমার জন্য একটা জাস্ট অ্যাভারেজ সিনেমা হয়েছে, একদম খারাপ চেষ্টা আমি বলবো না। যে এটা কিন্তু দেখুন, এটা কিন্তু আমার কাছে খারাপ ছবি, এটা কিন্তু রোস্ট করার মতো এটা রোদ্দি সিনেমা কিন্তু নাই, মানে এর থেকেও অনেক খারাপ ছবি কিন্তু আছে এবং সেটা হয়েওছে আর কি। এটা কিন্তু সেরকম ধরনের ছবি নাই, আমাদের ছবিটা একদম মানে আনওয়াচেবল, দেখা যাচ্ছে না, দেখতে গিয়ে বিরক্তি হয়েছে, সেরকম নাই, সেরকম ছবি নয়, হয়নি এটা। কিন্তু এটা একটা আমার কাছে এটা একটা খারাপ সিনেমা আর কি। এটা কখনো আমার কাছে খুব ভালো সিনেমা এটাকে আমি বলতে তো অন্তত পারছি না আর কি। তো এটাই ছিল আমার রিভিউ ভানুপ্রিয়া ভূতের হোটেল, এই হরর কমেডি ছবিটাকে কেন্দ্র করে। যারা আপনার ছবিটা দেখেননি, দেখবেন তাহলে মনে করছেন, অ্যাজ এ উইশ নিয়ারেস্ট হলে গিয়ে দেখে আসুন, দেখে জানাবেন কমেন্ট করে যে ছবিটা আপনাদের কীরকম লেগেছে। আর ছবিটা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকে এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।